আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীদের ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থীদের সকল উত্তরগুলা নির্ভুল ১০০% উত্তরগুলা নিয়ে চলে আসলাম। তো শুরু করা যাক। ১ নাম্বার হলো বহিপি তাহেরের কাছে পেতে যার আশ্রয় নিয়েছিল, সেটা হচ্ছে ১ নাম্বার ক। ২ নাম্বার আইরে ভাই আই, আমি তুমি আমরা হয়ে যাই কথাটিতে কাকতারা উপন্যাসে কোন জাতের প্রতিফলন? এটা হচ্ছে ঐক্য। তারপরে ছোট গল্পের ধারণা এসেছে কোথা থেকে? এটা হচ্ছে পল্লী সাহিত্য থেকে। নিয়তি গল্পে লেখকের বাবা কুকুরটিকে মেরে ফেলেছিল কেন? এটা হচ্ছে কষ্টে সহ্য না করতে পারে। তারপর ৫-এর উত্তর হচ্ছে তোমার ঘ। ৬ তারপর হচ্ছে ৬ নম্বর ৬ হচ্ছে উদ্দীপকের ঘটনাটি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু প্রবন্ধে মানুষ সাল্লাল্লাহু এর যে বিষয়টি ইঙ্গিত করেছে, এটা যে সুবহান প্রতিশোধ। তারপরে ৭ নম্বর বঙ্গবন্ধু কবিতায় মারফত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? মারফত হচ্ছে মরমী সাধনা। জীবন সঙ্গীত কবিতায় কবি মানুষকে কাজ করতে বলেছিল কেন? এটা হচ্ছে ভবের উন্নতির জন্য। তারপর ঝর্ণার গান কবিতায় ডালচিনির রং ধারণ করার কারণ হচ্ছে তোমার খ নাম্বার জলসংখ্যা। তারপর ১০-এর এটা হচ্ছে মন্ত্রী। এটা মন্ত্রী কবিতা উপাধি ধরা ছিল মন্ত্রী। তারপর ১১ হচ্ছে উদ্দীপক দেওয়া আছে। সিলমুনের কথায় প্রয়োজনের কবিতায় খোকার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? এটা মাতৃভক্তি। উক্ত প্রকাশভঙ্গির ভিত্তি এটা হচ্ছে তোমার গ। মায়ের অসহায়ত্ব, এটা হবে না। তো তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতায় খ্রিস্টদাসের পরিচয় কোনটি? এটা যে সাহসী লোক। তারপর সুপা গল্পের সময় মাছ জীবনযাত্রার সাথে প্রাকৃতিক সাদৃশ্য কিসে রয়েছে? এটা যে ভাষায়, প্রকৃতির ভাষা। তারপর বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ ও বুঝে যায় প্রাণদৃষ্টি কথাটি দিয়ে কাকতাড়ুয়া উপন্যাসে যা বোঝানো হয়েছে, এটা হচ্ছে ২-১-৩। খ উদ্দীপকে বর্ণিত সাদৃশ্যপূর্ণ দিক বহিপি নাটকের কোন চরিত্রকে বিরাজমান করে? রাজা হাসেম। তারপর উক্ত চরিত্রকে উদ্দীপক অনুযায়ী যা চেতনা কাজ করেছে, এটা হচ্ছে ক। তারপর সনেটের অষ্টকের অন্তর্মিল অনুযায়ী ক খ খ ক ক খ খ ক, তখন ষষ্ঠকের অন্তর্মিল হবে গ ঘ গ।